just to give a lot with the reference to the facts, we are the hawkers. We are the slum dwellers. Now, my lord, we are forced to, my lord, carry on that profession and, my lord, live in slums, which is part of my right to life under Article 21. State's duty is to, my lord, make it better, not to make it worse. Not to throw me out. If you throw me out, you also ensure my living. Right to life has a meaningful explanation. That's why the Supreme Court is repeatedly saying that what would the real meaning of Constitution would be. Thus, dignity is the core which unites the fundamental rights, because the fundamental rights seek to achieve for each individual the dignity of existence. In that sense, human dignity is a constitutional value and constitutional goal. Public interest. Larger public interest. And here, the competing interest is, according to the railways, that you are occupying the platforms. Since when? One important query came from the court, they couldn't answer. But now I lead your lordship, try to submit your lordship, the doctrine of destitute comes into operation. You have power, you do not exercise the power. Allow something to continue, then it is to be deemed that you have no power to exercise. নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, রাজ্যে নতুন সরকার এসছে হচ্ছে 9 মে 2026। 4 মে 2026-এ ভোটের যে রেজাল্ট, সেই রেজাল্ট ঘোষণা করা হয়েছিল এবং সেই রেজাল্টের পর আমরা দেখতে পেলাম, সকলেই জানতো যে বিজেপি এলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হবে, কারণ শুভেন্দু অধিকারী ছাড়া কোনো বিকল্প বিজেপির ছিল না এই রাজ্যে। তো সেই শুভেন্দু অধিকারী হয়েছেন। শুভেন্দু অধিকারী ভোটের আগে, মানে যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন, সেই সময় তিনি আজকে না বহুবার তিনি বলেছেন যে হকার উচ্ছেদ কোনো অবস্থাতেই করতে দেওয়া যাবে না। হকার উচ্ছেদ করতে হলে, যদি হকার উচ্ছেদ হয়, তাহলে আমি বুলডোজারের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ব, হকার উচ্ছেদ হতে দেব না। সেই লোকটাই ঠিক যখন 2026 9 মে রাজ্যের পালা বদলের পর প্রথম মুখ্যমন্ত্রী হলেন, তার 1 মাসের মধ্যেই তিনি নির্দেশ দিচ্ছেন কি হকার উচ্ছেদ করতে হবে। এই হকার উচ্ছেদ নিয়ে বিজেপি যারা করেন, যে সমস্ত নেতা নেত্রীরা, এমনকি 4 আনা 12 আনা 8 আনা 5 পয়সা 10 পয়সা, প্রত্যেকের মধ্যে এমন একটা বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী বলেছে, তাহলে একদম ঠিক বলেছে, হকার উচ্ছেদ করতে হবে, হকার উচ্ছেদ হতেই হবে। হকার উচ্ছেদ হলে বাংলার একেবারে বিরাট উন্নতি হয়ে যাবে। তো সেই লোকগুলোর কাছে আমাদের প্রশ্ন, যে যখন আপনাদেরই মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা ছিল শুভেন্দু অধিকারী, তখন তিনি কি করে উল্টো কথা বলতেন? তখন কি করে উল্টো কথা বলতেন? একবারও নিজেদের মুখটা আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন না? যে মুখ্যমন্ত্রী যাকে বানিয়েছেন, তিনি যখন বিরোধী দলে ছিলেন, তখন বিরোধী দলনেতা ছিলেন, তখন তিনি কি বলেছিলেন? যেই মুখ্যমন্ত্রী বলেছে অমনি, ওরে বাবা একদম ঠিক, প্রচুর মানুষের অসুবিধে হচ্ছে আর প্রচুর মানুষ যে না খেয়ে মরে যাচ্ছে, সেই দিকে আপনাদের কোনো নজর নেই। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতার জন্যেই আজকে বাংলার এই পরিস্থিতি, এবং আগামী দিনে আরও ভয়ঙ্কর জায়গায় চলে যাবে। যারা মনে করছেন না ডবল ইঞ্জিন সরকার হয়ে বিশাল কিছু করে ফেলবে বিজেপি, বিশাল কিছু তো করবে না, উল্টে পকেটে হাত ঢুকিয়ে টাকা নিয়ে চলে যাবে। এটা আপনারা খুব ভালো করে দেখতে পাবেন। শুধু একমাত্র ভরসা হচ্ছে কলকাতা হাইকোর্ট। সারা ভারতবর্ষের মধ্যে আমরা এই মুহূর্তে বলতে পারি কলকাতা হাইকোর্ট আছে বলে বাংলায় কিছুটা শাসন ব্যবস্থা আছে।
যদি কলকাতা হাইকোর্ট না থাকতো তাহলে বাংলার শাসন ব্যবস্থা একেবারে চচ্চড়ি হয়ে যেত। হকার উচ্ছেদ নিয়ে একেবারে 1 মাসের মধ্যেই প্রথম সাপাটে চর খেলেন শুভেন্দু অধিকারী এবং তার দল এবং তার সাথে তার ভক্তরা, রাম ভক্তরা একেবারে রীতিমতো সুন্দর করে ঠাস করে চর খেলেন। মুখ পুড়ল শুভেন্দু অধিকারী এবং রাজ্য সরকারের। কি বলল কলকাতা হাইকোর্ট? কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলে দিল যে হকার উচ্ছেদে স্থগিতাদেশ তো দিলই, তার সাথে রেলকে বিকল্প জায়গা জানাতে হবে, নির্দেশ হচ্ছে হাইকোর্টের। গত বুধবার 25টি মামলার শুনানি ছিল একসাথে। ভাবতে পারছেন, 25টা মামলায় হকার উচ্ছেদ নিয়ে হয়েছিল। আর সেই হকার উচ্ছেদ নিয়ে মামলার শুনানি গতকাল ছিল বুধবার। আগামী 31শে জুন পর্যন্ত যে সমস্ত হকারদের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, সেই সমস্ত হকারদের আর নতুন করে উচ্ছেদ করতে পারবে না। কারা পারবে না? রাম ভক্ত শুভেন্দু অধিকারী এবং তার দল। হাইকোর্টের বিচারপতি হিরণময় ভট্টাচার্য এই অর্ডার দিয়েছেন। যদিও এই অর্ডারের ওপরে ডিভিশন বেঞ্চে যেতেই পারে রাজ্য সরকার, কারণ এর আগেও দেখেছি তেদর সরকার যারা ছিল, মমতা ব্যানার্জির যে সরকার, এরা যখনই সিঙ্গেল বেঞ্চে হেরে যেতেন তখনই ডিভিশন বেঞ্চে যেতেন, ডিভিশন বেঞ্চে হেরে গেলে চলে যেতেন সুপ্রিম কোর্টে। এইসব তাল বাহানা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা 9-6 এসব করার একটা বিরাট প্রবণতা আছে। এবং যিনি চটি ছেড়েছেন, সেই মমতা ব্যানার্জি চটি ছেড়েছেন, শুভেন্দু অধিকারী চটিটা পরে নিয়েছেন একেবারে। এই যে কিছুদিন আগে তিনি বললেন যে বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়ব, 1 মাসের মধ্যে রাতারাতি কি করে বদলে ফেলেন, কি করে মুছে ফেলেন মুখে খেয়ে, এটাই হচ্ছে সব থেকে আশ্চর্যের। তো বালিগঞ্জ, কামালগাছি, বামনগাছি, বারুইপুর, ডানকুনি, গুমা, বনগাঁ, দুর্গানগর, মথুরাপুর, যাদবপুর সহ 25টি স্টেশনের হকার উচ্ছেদ নিয়ে একাধিক মামলাকারী কোর্টের দ্বারস্থ হয়েছিল। তাদের হয়ে মামলা লড়েছেন কে জানেন? একমাত্র ভরসা, যিনি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও তারই সহপাঠী, জুনিয়র, তারই ছাত্র বলা যেতে পারে, তার সাথে প্র্যাকটিস করেন ফিরদৌস শামীম। বারুইপুরে 1995 থেকে, ভালো করে শুনবেন, যে সমস্ত বিজেপির যারা পা চাটেন, যারা বিজেপির হয়ে কথা বলেন প্রতিদিন প্রতি মুহূর্তে, অন্ধ ভক্তরা, যারা প্রতিবাদীরা, যারা বিজেপি করেন, প্রতিবাদীরা যারা অন্ধ ভক্ত, তাদেরকে বলছি শুনুন ভালো করে। বারুইপুরে 1995 থেকে 40টি পরিবারের রেলের লাইসেন্স নিয়ে তারা হকারি করছিলেন। কোনো সই তারিখ ছাড়া তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। বলুন তো কি করে দেওয়া হলো? খুব তো বড় বড় কথা বলছেন যে হকার উচ্ছেদ হবে না কেন, জোর জবরদস্তি দখল করে নিচ্ছে, আপনার বাড়ি যদি দখল করে নেয়, এসব অনেক গল্প, অনেক কথা শেখানো কথাবার্তা রেগুলার দেখছি সোশ্যাল মিডিয়াতে বলছেন, বিজেপির দালালি করছেন। এই যে 40টা পরিবার বারুইপুরে যাদের রেলের লাইসেন্স আছে, তাদেরকে কি করে নোটিশ দেয়? তাদেরকে কি করে রাজ্য সরকার নোটিশ দেয় উঠে যাওয়ার জন্য? এই সমস্ত কিছুর একেবারে হকার উচ্ছেদ কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে বন্ধ করে দিল। বলল রেলকে জায়গা দিতে হবে, তারপরেই এই হকার উচ্ছেদ হবে। কারণ এতগুলো পরিবার তারা রাস্তায় বসে যেতে পারে না। তাদের কাজকর্ম যদি চলে যায়, তাদের রাজ্যের যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতির দায় কে নেবে? এটা কলকাতা হাইকোর্ট বলেনি, এটা আমরা বলছি। 50 লক্ষর ওপরে যে মানুষজন আছে যারা
রাজ্যের বিভিন্ন রেল স্টেশনে হকারি করছেন এরকম 50 লক্ষর ওপরে মানুষ। এই 50 লক্ষর ওপরে যে 50 লক্ষ পরিবার, তাদের কি হবে একবারও ভেবেছেন? যারা নাচানাচি করছেন, যারা নৃত্য করে বেড়াচ্ছেন, যারা সনাতনী বলে লাফালাফি করছেন, নিজের জায়গায় দাঁড়িয়ে আনন্দ করতে খুব ভালো লাগে, মজা লুটতে খুব ভালো লাগে। যেদিন আপনার বাড়িতে এসে বলবে যে আপনার বাড়িটা ভাঙা হবে, ইল্লিগাল হোক লিগাল হোক সব দেখবো না, সেদিন দেখবেন কেমন জ্বালা লাগে। দর্শক, আমরা এটা বলতে চাইছি, এই কারণেই বলতে চাইছি, এই রাজ্য সরকার আজকে মাত্র 1.5 মাস হয়েছে, তার মধ্যেই একেবারে রাতারাতি হকার উচ্ছেদ করে দিয়ে ওরা কোটি কোটি টাকা শিল্প নিয়ে চলে আসবে। সব ঢপের গল্প, চপ বানাতে বলুন, কাজে দেবে। ঠিক এই জিনিসই মমতা ব্যানার্জি করেছিলেন। ভোটে জেতার পরেই তিনি শুরু করে দিলেন রাস্তাঘাট পরিষ্কার করতে হবে, রাস্তাঘাট পরিষ্কার করলেই একেবারে বড় বড় শিল্পপতিরা চলে আসবে। শিল্পপতিরা ওনার বাড়ির সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একের পর এক শিল্পপতি। হকার উচ্ছেদ হবে আর এক টক 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 করে শিল্প চলে আসবে। এসব আষাঢ়ের গল্প বন্ধ করুন, প্রকৃত কাজ করার চেষ্টা করুন। এসব অন্নপূর্ণা যোজনা নিয়ে যে নাটক চলছে, এই রকম নাটক বন্ধ করুন। শুরু করুন যারা অন্যায় করে চাকরি পেয়েছে তাদেরকে কিভাবে সাজা দেওয়া যায়, যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদেরকে কিভাবে সাজা দেওয়া যায়, যারা চাকরির পরীক্ষা দিয়ে মেধা তালিকায় ছিল যাদেরকে চাকরি দেওয়া হয়নি তারা কিভাবে চাকরি পায়, সেই সমস্ত নিয়ে কথা হোক। ডিএ কি করে দিতে দেওয়া যায়, 45 দিন হয়ে গেছে, ডিএটা দেওয়া কিভাবে যায়, এই সমস্ত নিয়ে ভাবুন। ওইসব ফালতু ভুজঙ্গি কথাবার্তা বলে মানুষকে হয়তো বিব্রত করতে পারবেন কিছুদিনের জন্য, কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে। কারণ 34 বছর বাম জামানা কাটিয়েছে, 15 বছর তৃণমূলে দুষ্কৃতি ঝামেলা কাটিয়েছে, তো এইবারে এসছে তো রাম জামানা। এই রাম জামানাকেও কিন্তু বাংলার মানুষ বুঝে নেবার ক্ষমতা রাখে। তাই চোখ খুলে গেছে, এই চোখ খুলে যাওয়াকে আর বন্ধ করা যাবে না। তাই দর্শক, এই প্রথম 1 থেকে 1.5 মাসের মধ্যেই যে সরকার হোঁচট খায়, যে সরকারের গালে ঠস করে চড় মারে কলকাতা হাইকোর্ট, এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে। কলকাতা হাইকোর্টে মুখ থুবড়ে পড়ল, কারণ পড়াটাই স্বাভাবিক ব্যাপার, জোর জবরদস্তি করে হয় না, এটা বাংলা। পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের ওপর বাংলার মানুষের বিরাট আস্থা আছে, বিরাট ভরসা আছে। কারণ কলকাতা হাইকোর্টে যে সমস্ত বিচারপতিরা আছেন তারা অর্থ দ্বারা বিক্রি হন না। কিছু এদিক ওদিক বাইপাস সাইপাস হয়, কিন্তু বেশিরভাগ বিচারপতি স্বনাম ধন্য, তারা মানুষের কথা ভাবেন এবং সঠিক বিচার দেওয়ার প্রয়াস রাখেন। আর সেই প্রয়াসের জন্যেই বাংলার মানুষের সাহস, বাংলার মানুষের ভরসা। আর সেই ভরসাকে কেড়ে নেওয়া যাবে না, যাবে না, যাবে না। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।